এখন আমাদের দেশের মানুষের যদি একটু ফুরসত বেশি হয় তো জুয়ান ছেলে পিলে বলবে আইনাবে আধ ঘন্টা লুডু খেলেলি, তো চারজনে মিলে একটাই মোবাইলকে ঠুকছে আর লুডু খেলছে। 32 বছর ধরে লুডু খেলতে গেলে 2 আনাও লাভ হবে না। এই মোবাইল আসার আগে আমাদের দেশের ছেলেরা সময় কাটাতো, চল 2 দান তাস খেলেনি, বসে বসে তাস পিটাইতো। 18 80 19 80 20 পার, এই পার করা করি করে করে ইমানকে ড্যামেজ করত। আর সাহাবায়ে কেরাম ইমানকে চাঙ্গা করতেন। এমন কথা বলো, এমন কথা শোনো যে কথাগুলো শুনতে গেলে ইমানটা বাড়বে। মেনে নিতে হবে ইমান এমনই একটা সম্পত্তি, এটা বাড়ে এবং এটা কমে। বাড়বে কিসে? হাদিসে লেখা আছে ইয়াজিদু বিত্তাআতে, যত বেশি বেশি আল্লাহর ফরমাবরদারি করা হবে ইমানের ধার তত বেড়ে যাবে, আর যত বেশি বেশি নাফরমানি করা যাবে তত তার ইমান দুর্বল দুর্বল হয়ে হয়ে একেবারে ক্ষীণ হয়ে যাবে। এবং যেই মানুষটার ভেতরে আল্লাহর ফরমাবরদারি বেশি বেশি হয়ে বেড়ে যাবে, ওই মানুষটার ভেতরে আল্লাহর পক্ষ থেকে দান করা একটা শক্তি তৈরি হয়ে যাবে। শক্তিটার নাম কি? আরবি ভাষাতে বলা হয় ফিরাসাত, আল্লাহর দেওয়া জ্ঞান এবং আল্লাহর দেওয়া পাণ্ডিত্য, আল্লাহর দান করা নূর ওই লোকটার কাছে চলে আসবে। বেশি ইতাআত যদি আল্লাহর করে তো ওর কাছে আল্লাহর দেয়া একটা নূর আসবে। আর সেই নূরটা আপনি আর আমি কি করে বুঝবো যে আল্লাহ একে নূর দিয়েছেন কি দেন নাই? সোজা সোজা বাংলাতে বলছি, বুঝবার কথা একটু বুঝে নেন। বুঝবার কথা বলছি, বুঝে নেন। কি নবীজি বলেছেন? ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। একটা আপনার গ্রামের কোনো মানুষকে দেখে যদি আপনার মনে ভয় লাগে, কীরকম ভয়? দু রকমের ভয়। একটা লোক আসলো, তো এই লোকটাকে দেখে আপনাকে ভয় লাগছে, তখন আপনি চেয়ার পেড়ে দিয়েছেন আর দিয়ে ওর সামনে খাড় হয়ে গেছেন। মুখে হাসি আসবে না, দিলের ভেতরে ঘৃণা ভর্তি হয়ে আছে, তবুও 25 গ্রামের মুচকি হাসি হেসে বলছেন, আসেন 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 মেম্বার সাহেব, আসেন বসেন বসেন। আপনার ঘাঁটা দেখছিলাম, একটু মুচকি হাসি, এটা হলো ঘৃণার। ও বেকুব বুঝতে পারলো না, চেয়ারখানাকে ছেড়ে দিল। এই বেকুব মনে করলো যে আমার সম্মানে ছেড়ে দিল। এইরকম কিছু লোকের ভয় আপনার জানের ভেতরে আছে। তো যদি এইরকম মানুষকে দেখে আপনাকে ভয় লাগে, তাহলে আপনার বিবেক আপনাকে ফয়সালা দেবে কি? এই লোকটাকে দেখে যে তুমি ভয় করছো, তো কেন? এর ঈমান দেখে না এর তাপ দেখে? আপনি জবাব দিয়ে বলবেন যে এর তাপ দেখে। এর যদি ইজ্জত না করি, এর যদি সম্মান না করি, তো যেদিন তালে পাবে সেদিন আমাকে শুতিয়ে ছেড়ে দেবে। এটা হলো আমাদের পঞ্চায়েতের মেম্বার। এই জন্য একে দেখে ভয় করি। তো এই ভয়টা সম্বন্ধে নবীজি বলে দিয়েছেন সাফ করে, পরিষ্কার করে, কোনো ঝামেলা নেই। কোনো মৌলভী সাহেবেরা বলতে একটু দ্বিধা করে আর মুখে একটু লাগাম লাগাই। আমি লাগাম লাগাই না, কেন যে আজ পর্যন্ত আমাকে কেউ মারেনি, আর এই কয়টা বছর বেঁচে আছে আর আমাকে মারবে না। ওদেরকে যে ভয় করা হয়, তো এই ভয়টা কেমন? তো প্রিয় নবী হাদিসের ভেতরে বলছেন যে একটা মানুষ তার আর একটা মানুষকে সম্মান করে কিসের জন্য? মুখাফাতা শাররিহি। আমি যদি এর সম্মান না করি তাহলে আমার বারাত মেরে দিবে।
কেমন বারাত মেরে দিবে, আমার বাপের বৃদ্ধ ভাতাটাকে কেটে দিতে পারে। আমি যদি একে চা না খাওয়াই আর পেছনে পেছনে হুজুর হুজুর করে না বেড়াই, একে যদি চামচাগিরির মধ্যে আমি না থাকি, তাহলে আমাকে 100 দিনের কাজের টাকাটা মাসে মাসে দেবে না। যদি কোনো দিন ফাসাদে পড়ে যাই, তাহলে আমাকে আরও গাঁড়াই ভরে দেবে। এই ভয়ে আমি লোকটাকে সম্মান করি, এই ভয়ে লোকটারে আমি কাছে কাছে ঘুরে বেড়াই। তাহলে এই ভয়টা কিন্তু দিনের ভয় নয়, এইটা ভয়ের সম্মান নেই। কোনটা ভয়ের সম্মান আছে? এই চাঁদপুরি এলাকারই একটা লোক যদি থাকে তো আলহামদুলিল্লাহ, আর না থাকে তো আমি উদাহরণে বলছি আপনাকে। একটা লোক চলে আসছে, চায়ের দোকানের গোড়া দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। তো লোকটা কেমন? বেচারি কোনো মানুষের যদি টাকা হারিয়ে যায় তো জমিনের দিকে দেখে আর হাঁটে যে টাকা পড়েছে তো জমিনে পড়েছে, ডান দিকে তাকাই না, বাম দিকে তাকাই না, তার চোখটা নিচু দিকে থাকে, তার কপালে কালো রকমের সাজদার ঘরটা আছে, মানুষটার চেহারাতে সুন্নাতি দাঁড়িয়ে আছে, মানুষটা জীবনে কোনো দিন কাউরি একটা রুটি পরিমাণে হারাম খায় না, মানুষটা জীবনে কোনো দিন অভদ্রের মতো চায়ের দোকানে বসে ভদর ভদর করে সময় কাটায় না। যখনই আজান হয় ইমানের সাথে মসজিদে যায়, জিকির আজগারে মত্ত থাকে। এই লোকটা জীবনে কোনোদিন কাউরে কাঁচা আলে পা দেয়নি। এই রকম মানুষটা যদি খ্যাতি থাকে, যশ থাকে, তাহলে এই লোকটার গায়ে আছে আল্লাহর দেওয়া ঈমান। এবং নবীজি বলছেন এই লোকটা যখন তাকাবে চোখ দিয়ে, তখন ওর চোখ দিয়ে দেখবে না, আমার দেওয়া নূর দিয়ে সে দেখতে পাবে। কত দূর তার নূরের শক্তি আছে নবীজি বলছেন। এমন বুজরুগ, এমন দিনদার, এমন আল্লাহওয়ালা তোমাদের গ্রামে যদি থাকে, তাহলে দেখবে ওই লোকটাকে দেখে কিছু কিছু মানুষকে ভয় লাগবে তার সামনে যেতে। যারা 2 নম্বর ইমানদার, যারা লটারির টিকিট কাটে, যারা হয়তো মদ খাই, সুদ খাই, যারা হয়তো ধান্দাবাজি করে, যাদের ভেতরে ঈমান কম, এই কম ঈমানের লোক এই ঈমানদার মানুষটাকে দেখতে গেলে ওর ভেতর খালি এরকম তুল 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 করবে। এমন পর্যন্ত কি যদি হাতে 12 টাকা দামের সিগারেট থাকে আর দেখে নেই যে ওই যে সর্দারজি বা ওই হাজি সাহেব চলে আসছে, মাত্র 2 টান দেওয়া সিগারেট 12 টাকা হতে গেলেও চট করে 5 তলে ফেলে কচিলে দিবে, দিয়ে মুজলুম হয়ে বসে থাকবে। কেন? আমার সামনে একটা ঈমানের তাগতওয়ালা লোক চলে আসছে, আর ওর চোখে দেওয়া আছে আল্লাহর নূর। ওই নূরের দিয়ে চোখ দিয়ে যেটা দেখবে, আর দেখার পরে ওর মুখ দিয়ে যেটা কথা বের হবে সেটাই সত্য হবে, একেবারে মিথ্যা হবে না। এই জন্য নবীজি বলছেন একটা দিনদার, ঈমানদার, আল্লাহওয়ালা, পরহেজগার লোকের সামনে যখন যাবে তখন সাবধানে যাবে। কেন সাবধানে যাবে? ও যদি তোমার চেহারার দিকে দেখে আর দেখার পরে সন্দেহ জেগে যায়, আর যে বলে দেয় বাবারে ভিতরটা ভালো নয়, তুমি ভালো হওয়ার চেষ্টা করো, এমন কথা যদি বলে দেয়, তাহলে নিশ্চয়ই তোমার ভিতরটা ভালো নয়। তোমাকে দেখে যদি ওই লোকটা বলে দেয় এরকম কেন ব্যবস্থা অবস্থা, তোমাকে দেখে ভালো লাগে না, আমাকে যদি শুনিয়ে, আপনাকে যদি শুনিয়ে বলে দেয় ওই ছেলেটা যে ওখানে এসেছিল 2 মিনিট আগে, ওইটা কার বেটা? বলে ফজলুর রহমানের বেটা। কি জন্য জিজ্ঞেস করলেন হাজি সাহেব? বলে ছেলেটার লক্ষণ ভালো লাগলো না। লক্ষণ ভালো লাগলো না কথাটা যদি তার মুখ থেকে বেরিয়ে যায়, আল্লাহর কসম নবীজি বলছেন আল্লাহর নূরের চোখ দিয়েছে দেখে, আর দেখার পরে কাউকে ভালো বলে আর কাউকে খারাপ বলে। এই জন্য এমন দিনদার মানুষের সামনে যাবে তো সাবধানে তোমরা যাবে। এখন বিড়ি ফেলে দিবে হাত থেকে, এরকম লোক দুনিয়াতে আছে? নাই। এরকম মাওলানা দেশে আছে? নাই।
এমন মাওলানা এই দেশে যদি ইস্তিসকার নামাজ পড়ার দরকার পড়ে যায়, যে চলো জি মাওলানা একটু কাঁদবো কাটবো আল্লাহর কাছে পানি চাইবো, তো গোটা গাঁয়ের লোক বসে আগে একদিন ফয়সালা করবে যে কোন মৌলবীকে দিয়ে দোয়া করাবি। হ্যাঁ, বলছে আমার গায়ে তো উত্তর মাথাতে একটা আছে মুবারক মৌলবী, হ্যাঁ উসালা গুল করে, ওর দোয়া কবুল হয়। আর একজন বলছে একে দানা এহসানুল্লাহ মৌলবী আছে, ওকে দিয়ে ইস্তেসকার নামাজ পড়ালে হবে না? বহিনেরাকে এক কাঠা জমি দেয়নি আর উফের দোয়া করবে, ওর দোয়া কবুল হবে? তাহলে এক একজন মৌলানা সাহেবেরা এক এক রোগে আক্রান্ত হয়ে আছে, আর এদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ওই নূর আসেনি। এই মৌলবীগুলোকে দেখে কোনো মানুষের মনে ভয়ও জাগে না। কি বলে দিবে মৌলবীটা, তো বললো তো কি হলো, ঠন ঠন যেমন তাই বলুক, আমাদের কিচ্ছু যায় আসে না। ইমানগুলো ড্যামেজ হয়ে গেছে সকল স্তরের মানুষের। আর ড্যামেজ হয় ইমান, এটা আপনাকে মেনে নিতে হবে, কিন্তু দিল থেকে ইমান একেবারে সমূলে সাফ হয়ে যায় না, এটাও রাখেন মনে। ইমান কমতে 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 একবারে তলা নিতে চলে যাবে, তাই বলে বাসন থেকে আউট হয়ে যাবে ইমান, এটা হবে না, এটা হবে না। ইমান একটু না একটু থাকবেই। যে ব্যক্তি জীবনে একবারও পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু থাকবে ইমান। একজন লোক যদি ফাঁসি, আগেকার যুগের মৌলানা সাহেবেরা বলতেন ওকে আঢালা মাটি দিয়ে দাও, ওর জানাজা হবে না। কিন্তু সহি হাদিস থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে একটা মানুষ যদি জান দিয়ে দেয়, ফাঁসি দিয়ে মরে যায়, তাহলে ভালো ভালো নেককার লোক যারা, তারা ওর জানাজা পড়াবে না। বাকি যারা দুর্বল কোয়ালিটির মুসলমান আছে তারা তার জানাজা পড়াবে। কারণ যে মুসলমান হয়েছে লোকটা যে মরে গেছে ফাঁসি দিয়ে, ইমান থেকে খারিজ হয়ে যায়নি, একটা বড় গুনাহ করে মারা গেছে, এই জন্য দোষী বটে, কিন্তু তার অন্তরে যে ইমান নেই এমন কথাটা নয়। এতটুকু ইমান আছে, এই ইমান ওকে বাঁচাতে পারবে না। আগে ফাঁসিয়ে দেবে, তারপরে কয়লা হয়ে ঝামা হয়ে পুড়ে 100 বছর পরে আবার ওখান থেকে নাজাত পেয়ে যাবে। কিসের জন্য? ওই একটু ধুকধুকে ইমান নিয়ে জাহান্নামে গেছে, সেই ইমানটুকুই ওকে একদিন আযাব থেকে টেনে বার করে আনবে। তাহলে ইমান এত বড় হয়, ইমান পাহাড়ের সমান হয়, এবং ইমান আবার ড্যামেজ হতে 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 একটা 10 টাকা দামের খুঁড়িতে এঁটে যাবে, এতটুকুনি হয়ে যায়, কিন্তু মুছে যায় না। নবী হাদিসে বলছেন জাহান্নামীরা 1000 বছর জাহান্নামে জ্বলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, রে আমার ফেরেশতারা, যাও এই জাহান্নামের ভেতরে যাও, ও আখরিজু মিনহু মান কানা ফি কলবিহি মিসকালা হাববাত খারদালিন মিন ঈমান। যেই লোকটার অন্তরের ভেতরে একটা সরিষার দানার সমান ঈমান আছে, যেই লোকটার অন্তরে সরিষার দানার সমান ঈমান আছে, আর অথচ সে লোকটা জাহান্নামে জ্বলছে, আজ 1000 বছর হয়ে গেল জাহান্নামের আগুনে তার জ্বলা, সেই লোকটাকে টেনে বার করে আনো। তখন আল্লাহর ফেরেশতারা তাদের চোখে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়ে রেখেছেন, এমনি করে চোখ তুলে তাকাবেন, লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামীদের ভেতর থেকে, তার ভেতর থেকে ছাঁটাই করে বার করে নেবেন। হ্যাঁ, এই লোকটার অন্তরে একটা সরিষার দামান আছে, হ্যাঁ এই লোকটার অন্তরে একটা কলাইয়ের দানার সমান আছে, হ্যাঁ এই লোকটার অন্তরের ভেতরে একটা ওড়হলের দানার সমান ঈমান আছে। এমন ঈমানদারগুলোকে টেনে টেনে বার করে নিয়ে আসা হবে। তাহলে ঈমান কমতে কমতে কত দূরে গেল বাবজি? মুসুরির দানার সমান হয়ে গেল, সরিষার দানার সমান হয়ে গেল। আপনি বিশ্বাস করবেন না? যেখানে হাদিস বললাম আপনাকে বিশ্বাস করে নিতে হবে। এবার
কিছু কিছু মানুষ তর্ক করবে, তো তর্ক করে কিছু পাওয়া যায়? যদি কোনো মানুষ আপনাকে সঠিক বরাত দিয়ে সঠিক উল্লেখ করে, বরাত উল্লেখ করে যদি আপনাকে বলে, তাহলে মেনে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। অন্তর থেকে খালি হবে না ঈমান। একটা হাদিস বলি আপনাকে, রাসূলুল্লাহ বলছেন, আযানি লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। একটা মানুষ যখন জেনা করে, ব্যভিচার করে, তখন ঈমান তার কাছে থাকে না। একটা মদখোর লোক যখন মদ খায়, তখন ঈমানের হালাতে মদ খায় না। একটা চোর যখন চুরি করে, তখন তার অন্তরে ঈমান থাকে না। তার মানে কি, ঈমান না থাকা অবস্থাতে লোকটা মদ খায়, ঈমান না থাকা অবস্থাতে লোকটা চুরি করে, ঈমান না থাকা অবস্থাতে লোকটা ব্যভিচার করে। এবং অন্য হাদিসের ভেতরে আলোচনা এসেছে, ইজা জানাল আব্দ, যখন কোনো একজন নওজোয়ান জেনাতে মুবতালা হয়, কোন একটা অচেনা নারীর সঙ্গে হারাম উপায়ে আমের বাগানে রাতের বেলায় মিলিত হয়, খারাজা মিনহুল ঈমান, তার অন্তর থেকে ঈমানটা বেরিয়ে যায় আর আসমানের দিকে উপরে উঠে যায়। ওয়া ইয়াতাহাল্লাকু কাসহাবে, মেঘের মতো করে তার চোখের সামনে উড়ে উড়ে বেড়ায়। এটা কি? তো তার ঈমান। এখন ফাঁকা, যতক্ষণ ব্যভিচার করছে ততক্ষণ ঈমান ফাঁকা। ব্যভিচার যেমনি শেষ হয়ে গেল, ঈমান আবার অন্তরে চলে আসবে, কিন্তু আগে যতটুকু ঈমান ছিল অতটুকু আর আসবে না, ড্যামেজ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এই করতে 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 একটা মানুষের ঈমান কমতে কমতে কত দূর গিয়ে ঠেকে? তো সরিষার দানাতে গিয়ে ঠেকে। আমাদের দেশে যেগুলো ঈমান আছে, সে ঈমানগুলোকে আল্লাহ তাআলা আমাকে দেখার মতো কোনো যোগ্যতা দেয়নি, না হলে আমি লাইনে লাইনে দেখে দেখে বলে দিতাম কার ঈমান 2.5 কেজি, কার ঈমান 1 কেজি, কার ঈমান সরিষার দানা আর কার ঈমান মুসুরির দানা। কিন্তু শিখে রাখেন যে ঈমান বাড়ে এবং ঈমান কমে যায় কিসের দ্বারাই? যত বেশি ভালো কাজ করবে ঈমান তোমার বাড়বে, আর যত মন্দ কাজ করবে তোমার ঈমান তত দুর্বল হবে। রাসূল একদিন সকালবেলায় মসজিদে নববীতে বয়ান রাখছেন, কি বলে? উরিদ নাসান আলাইহিম কমসুম, আজ রাতের বেলায় আমার সাহাবীদের মধ্যেকার এক ঝাঁক সাহাবীকে আমাকে স্বপ্নে দেখানো হলো। আমি স্বপ্নে দেখতে পেলাম আমার সবটি সাহাবীর গায়ে জামা আছে, কিন্তু কিছু কিছু সাহাবীর গায়ে জামা দেখতে পেলাম তার বুক বরাবর জামাটা ঝুল আছে। আবার কিছু কিছু সাহাবীকে দেখতে পেলাম তার জামাটা কোমর পর্যন্ত ঝুলে আছে। আর কিছু কিছু সাহাবীকে দেখতে পেলাম তাদের জামাটা হাঁটু বরাবর ঝুলে আছে। আর কিছু কিছু সাহাবীকে দেখলাম তাদের জামাটা পায়ের গোড়ালি পর্যন্ত ঝুলে আছে। আর তার ভেতরে একজন আমার সাথীকে আমি দেখতে পেলাম, ইয়াজুরু রিদাহু, ও যদি হাঁটছে তো ওর গায়ের জামাটা এত লম্বা, ওর গায়ের চাদরটা এত ঝুলা ঝালা যে এখানে হাঁটছে আর 3 হাত পিছন দিকে ওর চাদরটা জমিনকে ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে, ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে। তার চাদরটা তার গা থেকে এতটা বেশি লম্বা। শখের বাজার সামটি এনে দিন ফুরায়ে রাত এলো, শখের বাজার সামটি এনে দিন ফুরায়ে রাত এলো। এ দেশে ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার
বিভিন্ন মহল্লা থেকে, পাড়া থেকে আগত জ্ঞান পিপাসু, দিন দরদি আমার ভাই এবং বন্ধুগণ, তথা মজলিসে এক পার্শ্বে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর হাজার শুকরিয়া আদায় করি যে পুনর্বার এই জায়গাতে আপনিও আসতে পেরেছেন, আমিও আসতে পেরেছি। কথা হলো, এই এলাকায় আমার বয়ান এত ঘন যে আমি নিজে বুড়া মানুষ মনে রাখতে পারি না যে কোথায় কি কথা বলেছি। তখন আমার মনের ভেতর একটু আশঙ্কা হয় যে এটা তো নয় যে একই কথাকে আবার এখানে আমি রিপিট করছি। কতদূর বেঁচে চলতে পারবো সেটা আল্লাহ তাআলা জানেন, আর কতটি আপনার শোনা আছে আর কতটি আমার কাছ থেকে আপনার শোনা নাই সেটা আল্লাহ জানেন। আজ আপনার সামনে দু চারটা জরুরি কথা এমন বলতে চলেছি, তা হলো এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা লোকের কাছে সারা দুনিয়ার যাবতীয় রকমের আয়েশ আরামের ব্যবস্থাপনা আছে, ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, গোডাউন আছে, বিল্ডিং আছে, 7 তলা 10 তলা 20 তলা, কোনো অভাব নেই। ইল্লা লাইসা লাদাইহি ঈমানুন, কিন্তু লোকটার কাছে একটা জিনিস, এর নাম হলো ঈমান, এটা নাই। তো সবই কিছু আছে, শুধু ঈমানটা নাই। তার জন্য বলছেন কি, তার কাছে কিছুই নাই, কিছুই নাই। এটা কেমন উদাহরণ? তো উদাহরণটা হলো এই যে একটা মানুষ 5 তলা বাড়ি বানালো, টাইলস বসালো, দামি দামি নল লাগালো, মলদারে যেন হাত লাগাতে না হয় তার জন্য এইরকম শীষ দেওয়া পাইপ এবং নল কিনে আনলো। বাড়ির দরজাকে রঙিন রঙিন কাঠ দিয়ে, সেগুনের কাঠ দিয়ে, ইন্দোনেশিয়ার কাঠ দিয়ে চৌকাঠ বানালো, পাল্লা বানালো, এসি লাগালো। সব কিছু থাকার পরে যদি ওই বাড়িটাতে সেই মানুষটার জীবনের সঙ্গী না থাকে, তাহলে যেদিক দিয়ে বাড়িতে এসে ঢুকবে সেদিক দিয়ে রঙিন কাঁচের ভেতরে দেখতে পাবে একটা খাঁ খাঁ করছে দুনিয়া। সুন্দর সুন্দর ডিজাইনের মাঝখানে ও খোঁজ করতে যাবে সুখ কোথায় আছে, তো দেখতে পাবে কি বিরান একটা দুনিয়া। শান্তি বলে কোন জিনিস তার নজরে নেই। কিসের জন্য? ওই বাড়িটাতে তার জীবনের সঙ্গী নেই, একটা মেয়ে। তার জন্য এগুলো সব ওর কাছে বেকার, বরবাদ, মূল্যহীন। ঠিক এই রকমই যে লোকটার কাছে ঈমান নেই, সেই লোকটার যদি লাখ রকমের সম্পত্তি থাকে আর জিনিস আসবাবপত্র থাকে, তার কোনো দাম নেই, তার কোনো মূল্য নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপরে আবার নবীজি বলছেন, ওয়ারাজুলুন লাহু ঈমানুন, এদিকে আর একটা লোক তার অন্তরে ঈমান আছে
কিন্তু তার ঘরখানা এমন, একটা পশলা যদি বৃষ্টি হয় তো অর্ধেকটা পানি ঘরের ভেতরে পড়বে। পৌষ মাসের যদি শীত নেমে আসে তো বেচারাকে লম্বা পা করে ঘুমাবার সুযোগ হবে না, লাড়ু সাড়ু হয়ে একটা কোনো রকম ছিঁড়া ক্যাথা বা চাদর গায়ে দিয়ে রাত কাটাতে হবে। তার কাছে মোটর সাইকেল নাই, আয়েশ আরামের জীবনের জিনিস নাই, কিন্তু অন্তরের ভেতরে ঈমান নামের একটা বস্তু আছে। রব্বুল আলামিনের নবী বলছেন এই লোকটার কাছে সব আছে, সব আছে, সব আছে। ঈমানের দৌলতটা কত দামি, বাট বুঝতে পারলেন? ঈমান কাকে বলে? সংক্ষিপ্ত তারিফ হলো বা সংক্ষিপ্ত সংজ্ঞা হলো যাহা কিছু আল্লাহর কাছ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাপ্ত হয়েছেন তাকে মেনে নেওয়া, এর নাম ঈমান। এটা হলো ঈমান। যা কিছু নবীজি আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়েছেন সবকটি কথাকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। এই সম্পদ আমাদের কাছে সবারই কাছে আছে, কিন্তু এই সম্পদের মান, কোয়ালিটি, এর স্তর এমনই দুর্বল যে এই দুর্বল ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর কাছে গিয়ে সফল হতে পারবো কি পারবো না এটাতে অনেক সন্দেহ আছে। বিশ্বাস কেউ করবেন, সাহাবায়ে কেরাম যখন একটু ফুরসাত পেতেন, কাজ কাম থাকতো না, তখন একজন আর একজনকে ডেকে বলতেন, একজন আরেকজনকে ডেকে বলতেন, তাল নাজদাদু ঈমানানা, ও ভাই যদি সময় থাকে তো এসো, আমরা দুজনে বসে আমাদের ঈমানটাকে একটু বেশি করে নিই, দুজনে বসে ঈমানটাকে বাড়িয়ে নিই, ঈমানটাকে বেশি করে নিই। ফুরসাত থাকলেই এসো। তাহলে ঈমান বেশি করবে দুজন লোক বসে কি করে? তো কি করে বলতে গেলে দুজনে এমন একটা আলোচনা করবে, এমন কোনো কথা পারবে, এমন কোনো গল্প বা এমন কোনো কাহিনী তারা আলোচনা করবে যেই কথাগুলো শুনতে গেলে মানুষের ঈমান যেটা দুর্বল সেটা সবল হবে, সেটা জাগ্রত হবে। তো চলো এইরকম কিছু কাজ করি। হযরত উমরের মতো জলিলুল কদর সাহাবী, এর মতো জ্ঞানী আর গুণী আর এর মতো বিদ্বান সাহাবী অদ্বিতীয় অন্য আর একটা ছিল না। সে নিজে বলছেন, আমার যখন সময় হয়, আমি যখন ফাঁকা পেয়ে যাই টাইম, তখন আমি কি করি, কোনো না কোনো এক সাহাবীকে সামনে পেতে গেলে ওকে আমি ডাকি, এই শোনো, এদিকে এসো, কি বলছেন? তো কাছে ডাকতে গেলে তিনি বলতেন, হালুম নাজদাদু ঈমানানা, এসো, এখানে এসো, আমার ঈমানকে আমি একটু বাড়িয়ে নিই, তোমার ঈমানকে তুমি একটু বাড়িয়ে নাও। আমাদের ঈমান যে স্তরে আছে সেই স্তর থেকে আরো একটু বড় করে দেব, উঁচু করে দেব। এই কথা বলে ডাকতাম, আর ডাকার পরে এক জায়গাতে মিলিত হয়ে তখন আমরা নাতাযাক্কারু, আমরা স্মরণ করতাম। কি স্মরণ করতাম? কখনো কবরের কথা স্মরণ করতাম, কখনো হাসরের কথা স্মরণ করতাম, কখনো আসমান জমিনের যতগুলো তারা, নক্ষত্র, সূর্য আর
চন্দ্র, পাহাড় এবং পর্বত, নদ এবং নদী কেমন করে জাড় হয়, কেমন করে গরম হয়, কেমন করে ভূমিকম্প হয়, কিসের জন্য ভূমিকম্প হয়, কেন ঝড় আসে, কেন বেশি বৃষ্টি হয়, এ কথাগুলোকে নিয়ে আমরা ভাবনা ভাবতাম। এগুলো ভাবতে গিয়ে আল্লাহর কুদরত আমাদের মনের ভেতরে জাগতো। আর এটা যদি জাগে তো আমাদের ইমানের ধার বাড়ে। এই জন্য আমরা কি করতাম, সময় পেতে গেলে একজন দুজন বসে আমরা আমাদের ইমানকে বাড়াবার গল্প করতাম।